এদিকে দুর্গাপুরে 6 দিনের জন্য ধর্ণা মঞ্চে আন্দোলন চালাতে চায় বিজেপি, যদিও সেখানে বারবারই কিন্তু পুলিশি বাধা, আর এবার তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। কথা বলবো ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, দেখো, আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি এবং বিজেপির তরফ থেকে যেটা বলা হয়েছে যে ধর্ণা মঞ্চ হচ্ছে, সেখানে যাতে ধর্ণা চালিয়ে যাওয়া যায়। এই দুর্গাপুর আসানসোল অথরিটির যা কার্যালয়, যার পাশে এই ধর্ণা মঞ্চ রয়েছে, সেই ধর্ণা মঞ্চে যাতে চলে সেই অনুমতির জন্যই কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তারা হয়েছেন। এর পাশাপাশি তারা আরো বলছেন যে আগামী 19 তারিখ পর্যন্ত ওখানে ধর্ণা চালিয়ে তারা যেতে চান, কিন্তু পুলিশ সেই অনুমতি দিচ্ছে না। কাজেই মহামান্য কলকাতা হাইকোর্ট যাতে ইন্টারভেন করে এবং দুর্গাপুরের যে নারকীয় ঘটনা হয়েছে তার প্রতিবাদে যে ধর্ণা কর্মসূচি করা হচ্ছে সেটার অনুমতি যাতে মহামান্য কলকাতা হাইকোর্ট দেয়। তারা পুলিশি সহযোগিতা পাচ্ছেন না, এই মোতাবেক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপির তরফ থেকে। এবং তার পাশাপাশি যে কলেজে ছাত্রীর সঙ্গে এই গোটা ঘটনা ঘটেছে, সেই কলেজের তরফ থেকে আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের একটি অ্যাপিল করা হয়েছে এবং অ্যাপিলে যেটা বলা হয়েছে যে কলেজের বাইরে পরীক্ষা চলছে এবং কলেজের বাইরে মানুষের জমায়েত বাড়ছে এই ঘটনার জন্য। প্রত্যেক দিন সেই জমায়েত বাড়ছে এবং এই জমায়েতের কারণে কলেজের রোজকার যে কাজ, পড়াশোনা, সেটা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। হাইকোর্ট যাতে এটা হস্তক্ষেপ করে এবং যেটা জানা যাচ্ছে যে হাইকোর্টের বিচারপতি শম্পা দত্ত পালের ঘরে আজকেই এই দুটো মামলার শুনানি হওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ। এদিকে দুর্গাপুর কাণ্ডের প্রতিবাদে এই শহরে সল্ট লেকে করুণাময়ীতে লঙ্কার গুঁড়ো বিলি করলো আজকে বিজেপি প্রতিনিধি দল। এই 8টার পর মহিলারা কেন বাড়ি থেকে বাইরে বেরোবে না? মুখ্যমন্ত্রী জবাব আমায় দিতেই হবে, জবাব আমায় দিতেই হবে। পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা মুখছে কেন? পশ্চিমবঙ্গের মহিলারা জবাব আপনি আরো সমাজের 10 জন মহিলাকে বলবেন মা দুর্গা হতে হবে, মা কালী হতে হবে। এই 8টার পর মহিলারা কেন বাড়ি থেকে বাইরে বেরোবে না? মুখ্যমন্ত্রী জবাব আমায় দিতেই হবে, জবাব আমায় দিতেই হবে। পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা মুখছে কেন? পশ্চিমবঙ্গের মহিলারা জবাব আপনি আরো সমাজের 10 জন মহিলাকে বলবেন মা দুর্গা হতে হবে, মা কালী হতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে 8টার পরে বেরোতে হবে না, নিজেদের সুরক্ষা নিজে করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে 8টার পরে বাইরে বেরোবে না। মুহূর্তে বাসে বাসে লঙ্কার গুঁড়ো বিলি করছে বিজেপির পক্ষ থেকে। এখানে সল্টলেক ঠিক করুণাময়ীতে যে মেট্রো স্টেশন রয়েছে তার সামনে যে বাস রয়েছে, অটো স্ট্যান্ড রয়েছে, সেখানে বিজেপির পক্ষ থেকে এখানে লঙ্কার গুঁড়ো, সেই লঙ্কার গুঁড়ো বিতরণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছে 8টার পরে বাইরে বেরোবেন না। আর্থিকর কাণ্ডের সময় বলেছিলেন যে রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই, সুরক্ষা নেই, পুলিশ কিছু লঙ্কার গুঁড়ো দিচ্ছে। লঙ্কার গুঁড়ো মা বোনেদেরকে, দিদিদেরকে সেফটি, সুরক্ষা, নিরাপত্তা, লঙ্কার গুঁড়ো চেটাবে আর দর্শকদের এরকম করবে, এটাই করবে। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে লঙ্কার গুঁড়ো নিয়ে তারা এই মুহূর্তে যাচ্ছেন। এখানে যারা মহিলারা রয়েছেন, যারা আসছেন, তাদেরকে দেখো লঙ্কার গুঁড়ো দিচ্ছেন হাতে করে। তাদের এটার নাম দেওয়া হয়েছে অপারেশন মির্চি। মহিলারা যারা আসছেন তাদের হাতে লঙ্কার গুঁড়ো তুলে দেওয়া হচ্ছে। এখানে আমরা ঠিক করুণাময়ী মেট্রো স্টেশনের কাছে রয়েছি। আবারও আমরা দেখতে পাচ্ছি যে লঙ্কার গুঁড়ো নিয়ে তারা যাচ্ছেন হচ্ছে যারা মহিলারা আসছেন তাদের হাতে দেওয়ার জন্য। আজকে দেখুন অপারেশন লাল মির্চ, মানে আজকে মুখ্যমন্ত্রী গত 2 দিন আগেও প্রত্যেক দিন ঘটনা ঘটছে, হয়তো কিছুটা সংবাদ মাধ্যমের মধ্যে সামনে আসছে আর বাকিগুলো কিন্তু অন্ধকার অন্তরালে থেকে যাচ্ছে ভয়েতে, এই পুলিশের ভয়ে। তো আজকে যে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে প্রত্যেক মহিলাকে যখন মুখ্যমন্ত্রী পুলিশ
মন্ত্রী হিসাবে সুরক্ষা দিতে পারছেন না, আমরা এই লাল মির্চ এবং স্প্রে দিয়ে নিজেদের সুরক্ষা নিজেদের সুরক্ষিত করতে চাইছি। কেন মহিলারা 8টার পর বেরোতে পারবে না, এটা 2025 সালে মেনে নিতে পারবো না। আমাদের অভিযান অপারেশন লাল মির্চ। রাজ্যে মহিলাদের কেন নিরাপত্তা নেই? মুখ্যমন্ত্রী জবাব দাও, পুলিশ মন্ত্রী জবাব দাও। দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এরই মধ্যে ঘটনার সময় নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক মাথাচাড়া দিয়েছে। রবিবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী বলেন, রাত 12:30টায় কিভাবে বাইরে বেরোলো। সোমবার নির্যাতিতার বাবা বলেন, তার কাছে শুক্রবার রাত 9:30টার সময় ফোন আসে যে তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে। came out in the night at 12:30. এখানে যে মুখ্যমন্ত্রী বলল যে রাত্রি 12টার সময় হয়েছে, 12টার সময় বেরোচ্ছে, আমার কাছে ফোন গেছে 9:30টার সময়। রাতে সহপাঠীর সঙ্গে খেতে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন, তারপরই উঠেছে ভয়ঙ্কর অভিযোগ। এরই মধ্যে ঘটনার সময় নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক মাথাচাড়া দিয়েছে। রবিবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী দুর্গাপুর কাণ্ড প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন, রাত 12:30টায় কিভাবে বাইরে বেরোলো। How they came out in the night at 12:30. যদিও সিসিটিভি ফুটেজ অন্য কথা বলছে। গত শুক্রবার আইকিউ সিটি হাসপাতালে সিসিটিভি ক্যামেরায় দেখা যায় যে নির্যাতিতা তার এক সহপাঠীর সঙ্গে রাত 7:58 নাগাদ ক্যাম্পাস থেকে বেরোচ্ছেন এবং সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজেই দেখা যায় রাত 9:29 নাগাদ দুজনে আবার ক্যাম্পাসে ফেরত আসছেন। সোমবার নির্যাতিতা মেডিকেল পড়ুয়ার বাবা বলেন, মেয়ের ওপর যে অত্যাচার হয়েছে তার খবর তিনি পেয়েছেন শুক্রবার রাত 9:30টায়। ওই যে মমতা ম্যাডাম বললে যে সন্ধ্যা 7টার সময় বাড়িতে বেরোবে না, তাহলে কোথায় যাবে? তাহলে ওরা কিছু করবে না, চাকরি ফাকরি কিছু করবে না। এখানে এইটা কি আমরা কি আশা করব? মেয়েরা তো পুরো অসুরক্ষিত। আমার এখানে যে মুখ্যমন্ত্রী বলল যে রাত্রি 12টার সময় হয়েছে, 12টার সময় বেরোচ্ছে, আমার কাছে ফোন গেছে 9:30টার সময়। 9:30টার সময়ে আমার কাছে ফোন গেল যে আপনার মেয়েকে রেপ হয়েছে। এই প্রেক্ষিতেই প্রাক্তন পুলিশ কর্তারা প্রশ্ন তুলছেন, তাহলে মুখ্যমন্ত্রী রাত 12:30টার তথ্য পেলেন কোথা থেকে? বলছেন 12:30টা গল্প উনি পেলেন কোথায়? শেক্সপিয়ার, কিটস এবং রবীন্দ্রনাথ তিনজনের দুজনও কখনো একসঙ্গে জীবিত ছিলেন না, কিন্তু তিনি তাদেরকে একসঙ্গে সাহিত্য আলোচনায় বসিয়ে দিতে পারেন। তো এই রকম যে মহিলা, তার কথাবার্তা সবসময়ই বেঠিক, বিভ্রান্তিকর। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে এখন জোর বিতর্ক। হিন্দল দে ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।